আপনি যে আমাকে ছাড়া খাইলেন, মানে যে খায় ফেলছেন অলরেডি, আপনার অনুভূতি কি বলেন? সাকিব, তুমি এইটা শুধু রাজশাহী ব্রাঞ্চ না, তুমি সাভার থেকে একা একা খেয়ে আসছো। সাভার না, বরিশাল ভোলাতেও গেছি। বরিশাল ভোলাতেও খেয়ে আসছো। সো কাচ্চি ডানের কাচ্চি আমার থেকে তুমি বেশি খেয়ে ফেলেছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঠিক গত 15ই ফেব্রুয়ারি ওপেন হয়েছে রাজশাহীতে কাচ্চি ডাইন। আর আজকে আমরা কাচ্চি খাওয়ার জন্য চলে যাচ্ছি হদ্রার মোড়ে। 30% ডিসকাউন্ট চলছে, সবাই লুফে নিতে চাইবে, এটাই স্বাভাবিক। তো অবশেষে আমরা রওনা দিলাম ঠিক রাত 10টার সময়। এত রাতে আশা করছি যে খুব বেশি রাশ থাকবে না, এই কারণে আমরা রাত 10টার সময় রওনা দিলাম। কিন্তু রেস্টুরেন্টের সামনে নেমেই তো আমাদের চোখ কপালে, এত পরিমাণ রাশ যে সিঁড়িতে 30 মিনিট থেকে 50 মিনিট যাবত দাঁড়িয়ে আছে অনেকেই। আমাদের বাঙালির যে প্রচন্ড রকমের ধৈর্য আছে সেটা হসপিটালে এবং খাবার খেতে গেলে আমরা বুঝতে পারি। এনিওয়ে, এতক্ষণ আমরা সিঁড়িতে অপেক্ষা করছিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমরা উপরে পৌঁছালাম। ভিতরে ঢুকে দেখি তো আবারও চোখ কপালে। 2 ঘন্টা যাবত বসে আছেন ওনারা খাওয়ার জন্য। ক্যান ইউ ইমাজিন, 2 ঘন্টা যাবত এই গেস্ট গুলো বসে আছেন শুধুমাত্র কাচ্চি খাওয়ার জন্য। হ্যাঁ, এটাই সত্য। এক ভাইয়ের সঙ্গে কথা বললাম, কতক্ষণ যাবত বসে আছেন এবং তার এক্সপিরিয়েন্স গুলো। আধা ঘন্টা হলো এসে, আর ভাইয়ার আসছেন ঠিক 2 ঘন্টা আগে, 8:30টার সময় আসছেন। ভাইয়া আসলে এই যে এত কষ্ট করে অপেক্ষা করছেন পুরো ফ্যামিলি নিয়ে। নতুন প্রতিষ্ঠান খুলেছে, ওর জন্য আর অফার চলছে বলেই তো সবাই খাওয়ার জন্য এত উপচে পড়েছে ভিড়। আসলে মানে সর্বশেষ কি মনে হচ্ছে, খাবার কি খেয়ে যেতে পারবেন নাকি? ইনশাল্লাহ খেয়ে যেতে পারবো। মানে দীর্ঘ সময় অপেক্ষাটা কেমন মনে হচ্ছে? এখন খাবারটা আসলে ভালো লাগবে। অপেক্ষাটা কষ্টের নাকি মজার? কষ্টেরও আছে, মজারও আছে। মানে এর আগে কি কখনো দেখেছেন রাজশাহীতে ভাই যে আসলে খাবারের জন্য 2 ঘন্টা অপেক্ষা করা? না, আমার লাইফে তো প্রথম। ভাই তো কিনে খেতে আসছেন, ফ্রিতে না তো? না, কিনে খেতে এসেছি। কিনে খেতে আসে যে মানে এত 2 ঘন্টা ধরে অপেক্ষা করা, লাইফের প্রথম না দ্বিতীয়টা? লাইফের প্রথম। আমরা যে পে করে খেতে আসছি এটা আসলে মানে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সবাই এখানে আমরা ফ্রিতে খেতে আসছি। অবশেষে ভাই খাবার পেলেন এবং খাচ্ছেন। ওনাদের পরে আমাদের পালা। ফাইনালি উই আর সিটেড। অবশেষে 1 ঘন্টা পরে আমরা ঠিক 10টায় আসছিলাম, এখন বাজে 11টা। ঠিক 1 ঘন্টা পরে আমরা বসার সুযোগ পেয়েছি। আপু, আপনি কি খাবেন দেখেন? আমি বাসমতি কাচ্চি খাবো, 1 নম্বর মেনুটা। আমি পোলাও আর চিকেন রোস্ট। পোলাও, চিকেন রোস্ট এবং হচ্ছে কাচ্চি, মানে আমি 2টাই খাবো। পোলাও রোস্টের চেয়ে কাচ্চিটা বেশি ভালো, আর পোলাওটা ঠান্ডা সার্ভ করেছে। আপনি যে আমাকে ছাড়া খাইলেন, মানে যে খায় ফেলছেন অলরেডি, আপনার অনুভূতি কি বলেন? সাকিব, তুমি এইটা শুধু রাজশাহী ব্রাঞ্চ না, তুমি সাভার থেকে একা একা খেয়ে আসছো। সাভার না, বরিশাল ভোলাতেও গেছি। বরিশাল ভোলাতেও খেয়ে আসছো। সো কাচ্চি ডানের কাচ্চি আমার থেকে তুমি বেশি খেয়ে ফেলেছো এবং আমি তোমার পরে খাচ্ছি। কিন্তু আপনার সাথে তো আমি খাইনি ভাইয়া। না, এটা ঠিক যে আজকে ফ্যামিলি নিয়ে আসছি। সো নেক্সট ডে অবশ্যই তোমার সাথে খাবো। কাচ্চি ডানের কাচ্চি আমার কাছে স্পেশালি খুবই ভালো লেগেছে। এদের মাটনের পিসগুলো যথেষ্ট ভালো ছিল। রাইসের সাথে কি মিক্সড হয়েছিল এটা? হ্যাঁ, আনডাউটেডলি পুরো রাইসের সঙ্গে মানে যে মাংসের যে ফ্লেভারটা পুরোপুরি মিক্সড আপ হয়েছে। 30% ডিসকাউন্ট কিন্তু কালকেও আছে, আবার আইসেন। থ্যাংক ইউ, আসবো অবশ্যই। বোরহানিটা কিন্তু অসাধারণ। এদের থিকনেস আমার কাছে যেটা মনে হচ্ছে, ইনগ্রিডিয়েন্টস সব কিছু মিলিয়ে বোরহানি 100-তে 100, 10-এ 10, যেটাই বলি না কেন পারফেক্ট। তো দেখা যাক পিনিটা কেমন, একটু খেয়ে দেখি। ডেজার্টটা সুইটটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, বিকজ অফ আমি একটু সুইট কম খাই, এটা আমার কাছে কারণ হতে পারে। হয়তো অনেকের কাছে এটাও কম হতে পারে, বাট আমার কাছে একটু বেশি লেগেছে সুইট। আর কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। কাচ্চি ডাইনের ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে আলহামদুলিল্লাহ, আনডাউটেডলি আমি ভালো বলতে পারি। তাদের সার্ভিস এত রাশ থাকার পরেও তারা এত স্মুথলি সার্ভিস করেছে। আজকে কিন্তু সেকেন্ড ডে, অনেক রাশ, এরপরও তারা স্মুথলি সার্ভিস করার চেষ্টা করেছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। ফুডের কোয়ালিটি এক্সিলেন্ট, তাদের অ্যাম্বিয়েন্স এক্সিলেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ কাচ্চি ডাইন। আপনার ডিসকাউন্ট আমাদের বিল আসছে 4 জনের 1170 টাকা। আমরা নিয়েছিলাম 3টা মাটন কাচ্চি, পোলাও রোস্ট। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।